নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কুলিনারি আর্টের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা ভাজা দেখাবো। আসলে আজকে আমি করলা ভাজবো, আলু দিয়ে করলা। এর আগে আমি একদিন দেখিয়েছিলাম নিরামিষভাবে। আজকে আমি পেঁয়াজ দিয়ে আলু করলাটা ভাজবো। এই জন্য প্রথমে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হলে দিয়ে দিলাম কালো জিরে। আর দেখুন বন্ধুরা, করলাগুলো কত সুন্দর। আমি 2টি করলা নিয়েছি। করলাগুলো বাইরে দেখতে সবুজ, কিন্তু ভিতরে একদম পেকে গিয়েছে। আর এই করলা ভাজি খেতে দারুণ লাগে। এবার আমি দিয়ে দিলাম ছোট একটা আলু আর পেঁয়াজ, 2টা বড় বড় পেঁয়াজ। আসলে পেঁয়াজ দিয়ে ভাজলে আমি পেঁয়াজটা একটু বেশি দিই। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, খুবই সহজ একটা ভাজা, তবে খেতে এতটাই দারুণ। কার কার এই করলা ভাজি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই করলাগুলো দিয়ে ভাত খেতে যেমন মজা, তেমনি রুটি দিয়েও খাওয়া যায়। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর কাঁচামরিচটা আমি আগেই দিয়ে দিয়েছি। আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঝালের জন্য। আসলে এই ভাজিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এবার আমি সব কিছু দেওয়া হয়ে গেছে, 2-3 বার আমি ঢেকে ঢেকে একটু ভেজে নেব। তাহলে ভাজাটাও যেমন ভালো লাগবে, তেমনি আলু আর করলাটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। খুব সহজ আমার এই আলু করলা ভাজার রেসিপিটা, তবে স্বাদের কোনো তুলনা নেই এই ভাজিটার। তো বন্ধুরা, আমার এই ভাজিটা প্রায়ই হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। এবার আমার ভাজিটা প্রায়ই হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। এবার তবে ভাজিটা ভাজার সময় লক্ষ্য রাখতে হবে যেন নিচে পোড়া না লেগে যায়। আসলে এই ভাজিটায় কোনো জল ইউজ করিনি, আর ঢেকে ঢেকে যে জলটা উঠবে সেই জলেই ভাজিটা ভাজা হয়ে যাবে। আর আলু আর করলাটাও আমি খুবই পাতলা করে কেটে দিয়েছি, যার জন্যে সিদ্ধ হতে কোনো বেশি সময় লাগবে না। এবার আমার ভাজিটা হয়ে গেছে। আলু করলার এই ভাজিটা খেতে এতটাই মজা যে যারা করলা খেতে পছন্দ করেন না তারাও যদি একবার খান তবে আরেকবার খেতে চাইবেন। একবার খেলে বারবারই খেতে চাইবেন। আমার আলু করলা ভাজি তৈরি। এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি।